মামুনুল হক সাহেব এবং রেজাউল করিম আবরার, লুৎফুর রহমান ফরাইজি, নুরুল ইসলাম মণিপুরি, খালেদ সাইফুল্লাহ আইবি, আরো যারা বাংলাদেশের ব্র্যান্ডের আলেম আছে, বিশেষ করে আমাদের শেখ আহমদুল্লাহ সহকারে সকলকে আমরা বলতে চাই, আপনাদের ভিতরে ঈমান আছে, আপনারা ঈমানের দাবি করেন। হিন্দু যদি নির্যাতিত হয় আপনারা স্ট্যাটাস মারেন, আপনারা লাইভে এসে হিন্দুদের নির্যাতনের বিরুদ্ধে কথা বলেন। সারা পৃথিবীতে নগণ্য থেকে নগণ্য যেই কোনো বিষয়ে আমরা দেখি আপনারা সেই সমস্ত সমসাময়িক বিষয়ে কথা বলেন। দুঃখের বিষয়, ভারাক্রান্তের বিষয়, আপনারা আজ পর্যন্ত আহলে হাদিস মসজিদ ভাঙ্গা যাবে না। আহলে হাদিসদের আমল ঠিক আছে, আকীদা ঠিক আছে, আমল ঠিক থাকুক আর না থাকুক, আপনার মতো আপনারা যদি এইটুকু বলার সৎ সাহস না রাখেন যেটা আমল ঠিক আছে, অন্তত পক্ষে আপনারা এইটুকু কেন বলতে পারেন না যে ওদের মসজিদে আপনারা ভাঙচুর করবে না, এই তোমরা ওদের মসজিদ ভাঙচুর করবে না, ওদের মাদ্রাসা ভাঙচুর করবে না, ওদেরকে আঘাত করবে না। এইটুকু কথা মামুনুল হক সাহেব বলে না কেন? এইটুকু কথা রেজাউল করিম আবরার বলে না কেন? এইটুকু কথা খালেদ সাইফুল্লাহ বলে না কেন? এইটুকু কথা নুরুল ইসলাম মণিপুরি বলে না কেন? সুতরাং এইটুকু কথা শেখ আহমদুল্লাহ বলে না কেন? বিবরণে বোঝা যাচ্ছে আপনারাই এই সমস্ত কাজের ইন্ধনদাতা। আপনারা মার্চ ফর গাজা করেছেন, সেখানে আপনারা ঐক্যের ডাক দিয়েছেন, বিভিন্ন সময় ঐক্যের ডাক দেন। আপনাদের ভিতরে কোন ঐক্য কাজ করে, আপনারা কোন ধরনের মন মানসিকতা লালন করেন, এটাই তার প্রমাণ। আমি মাওলানা মামুনুল হক সাহেব সহকারী সারা বাংলাদেশের যারা হানাফি মাযহাবের প্রসিদ্ধ হুজুররা আছেন, আলেমরা আছেন, তাদেরকে আমি বিনয়ের সাথে সম্মান দিয়ে বলছি, আপনাদের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, আপনারা যদি কোরআন এবং সুন্নাহর সঠিক জ্ঞান অর্জন করে থাকেন, আপনাদের তদন্তে যদি সালাফি আহলে হাদিসরা সঠিক হয়ে থাকে, তাহলে আপনাদেরকে আজকের এই পাগাচন মসজিদ কিনে আপনাদেরকে অবশ্যই স্ট্যাটাস দিতে হবে, বক্তব্য দিতে হবে, লাইক করতে হবে।